আসসালামু আলাইকুম, আমি মিস রিয়া। আমি আজকে আপনাদের দেখাবো রাতের অবশিষ্ট ভাত দিয়ে কিভাবে খিচুড়ি রান্না করা যায়। আমরা অনেকে আছি যে রাতের অবশিষ্ট ভাত ফেলে দিই, সেই ভাত ফেলে না দিয়ে একটা সুস্বাদু মজাদার খিচুড়ি রেসিপি তৈরি করা যায়। কিভাবে সেটা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন সামান্য কিছু চাল, সাথে ভাত ও সামান্য একটু ডাল। এখানে আমি এটাকে মিক্স করে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আলু কুচি, মিষ্টি কুমড়া কুচি, ধনিয়া কুচি এখানে সব আমি কেটে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে আমরা এখানে সামান্য পরিমাণ তেল দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একে একে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপরে সামান্য কিছু কোয়া করে নিয়েছিলাম রসুন, সেটা আপনাদেরকে দেখানো হয়নি কোয়া করানো, বাট এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু রসুন কোয়া করে নেওয়া। তারপর এটাকে নাড়তে নাড়তে যখন বাদামি রঙের চলে আসবে, দেখেন এখানে একটা বাদামি কালার চলে আসছে, তো এখানে আমি সামান্য কিছু অ্যাড করে দেব পানি। এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে তারপর আমি আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে যখন মশলা থেকে তেলটা বের হয়ে আসবে, দেখেন এখানে আপনারা তেলটা কিন্তু বের হয়ে আসছে, তো আমরা এখানে তারপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়া কুচি, আলু কুচি, ধনিয়া কুচি। তারপর একসাথে এটা নাড়তে নাড়তে ভাতটা আমরা অ্যাড করে দিলাম। সেই ভাতটা অ্যাড করে দিয়ে ভাতের মধ্যে ছিল সামান্য কিছু চাল এবং সামান্য কিছু ডাল, তো সেখানে আমরা অ্যাড করে দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে করে যখন দেখলাম যে একটু আঞ্জানো চলে আসলো, ভিতরকার পানিটা যখন শেষ হয়ে শুকিয়ে গেল, সেই সময় আমি সেখানে কিছু পানি অ্যাড করে দিলাম। দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দিয়ে একটু পরপর ঢাকনাটা সরাই সেটা নেড়ে নিতে হবে। আমি এখানে আপনাদের দেখাইনি সেটা, বাট এখানে নেড়ে নিতে হবে কিন্তু খিচুড়িটা, যাতে কড়াইয়ের তলাতে লেগে না যায়। খিচুড়িটা যখন রান্না হয়ে আসবে তখন আমরা সামান্য কিছু ধনিয়া গুঁড়ি দিয়ে দেব। ধনিয়া গুঁড়ি দিয়ে তারপরে আমি এটাকে যখন দেখব যে খিচুড়ি হয়ে আসছে, তখন আমি এটাকে নামিয়ে নিব। এই যে আপনাদের সামনে রেডি সুস্বাদু মজাদার ভাতের খিচুড়ি।